এক ভাই আমার কাছে প্রশ্ন করেছেন, আমার স্ত্রী আমার উপরে বসে যৌন মিলন করে, উপরে উঠে যৌন মিলন না করলে সে তৃপ্তি পায় না। এভাবে আমার উপরে বসে যৌন মিলন করলে আমার লিঙ্গের কোনো ক্ষতি হবে কিনা জানাবেন। দর্শক, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশে অধিকাংশ দম্পতিরাই মিশনারি ভঙ্গিতে সহবাস করে, অর্থাৎ মহিলা বিছানায় চিত হয়ে থাকবে এবং পুরুষ তার উপরে উঠে যৌন মিলন করবে। তবে কিছু কিছু দম্পতি রয়েছে যারা একই স্টাইলে যৌন মিলন না করে আরও বিভিন্ন পজিশনে সহবাস করতে পছন্দ করে। সবসময় একই উপায়ে যৌন মিলন না করে প্রতিবার মিলন করার সময় ভিন্ন ভিন্ন পজিশনে যৌন মিলন করলে স্ত্রী এবং পুরুষ উভয়ের আরও বেশি মজা পায় এবং যৌন জীবন আরও বেশি আনন্দময় হয়ে ওঠে। কোনো স্ত্রী যদি তার স্বামীর কোলের উপর বসে যৌন মিলন করে তবে এতে কোনো সমস্যা নেই, বরং কখনো কখনো এর বেশ কিছু সুবিধা পাওয়া যায়। স্বামী যখন স্ত্রীর উপরে উঠে যৌন মিলন করে তখন মিলনের সকল নিয়ন্ত্রণ থাকে স্বামীর উপরে, কিন্তু স্ত্রী যখন স্বামীর উপরে উঠে কাউগাল ভঙ্গিতে মিলন করে তখন যৌন মিলনের সমস্ত নিয়ন্ত্রণ স্ত্রীর উপরেই থাকে এবং স্ত্রী তার সুবিধা অসুবিধা অনুযায়ী মিলন চালাতে পারে। যে সকল পুরুষের লিঙ্গ ছোট কিংবা শারীরিকভাবে মোটা হওয়ার কারণে যাদের লিঙ্গ ছোট হয়ে গিয়েছে, যে কারণে স্ত্রীর উপর উঠে লিঙ্গ ঢুকাতে অসুবিধা হয়, তাদের স্ত্রীরা যদি স্বামীর উপরে উঠে যৌন মিলন করে তবে উভয়ই পরিপূর্ণ যৌন তৃপ্তি লাভ করবে। আবার যে সকল মহিলাদের দ্রুত যৌন সুখ হয় না কিংবা যৌন সুখ পেতে অনেক সময় লাগে, তারা যদি স্বামীর উপরে উঠে যৌন মিলন করে তবে তারা দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের যৌন সুখ পেতেও সময় লাগে না। যৌন মিলন অত্যন্ত পরিশ্রমের একটি কাজ। পুরুষরা যখন স্ত্রীর উপরে উঠে যৌন মিলন করে তখন পুরুষ খুব দ্রুত হাঁপিয়ে যায় এবং হাঁপিয়ে যাওয়ার কারণে ছেলেদের বীর্যপাত খুব দ্রুত হয়ে যায়। পুরুষ যদি বিছানায় শুয়ে থাকে এবং স্ত্রী যদি পুরুষের উপর উঠে মিলন করে তবে পুরুষ দ্রুত হাঁপায় না, যার জন্য বীর্য দীর্ঘ সময় ধরে রাখতে পারে এবং স্ত্রীও তার সম্পূর্ণ যৌন সুখ পায়। তাই প্রত্যেক দম্পতির উচিত বারবার একই পদ্ধতিতে যৌন মিলন না করে প্রত্যেকবার ভিন্ন পজিশনে যৌন মিলন করা দরকার, তাহলে দাম্পত্য জীবন আনন্দময় হয়ে উঠবে। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোনো কিছু জানার থাকলে কমেন্টস করুন। শেষবারের মতো বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।